বসুন্ধরা কিংস এরেনায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার শক্তিশালী সকারোদের বিপক্ষে। প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে আছে বাংলাদেশ। আমরা ম্যাচের সবশেষ খবর জানবো, সরাসরি যুক্ত হব সহকর্মী জেনিয়া চিশিমের কাছে। জেনিয়া, ঠিক এই মুহূর্তে সকারোদের বিপক্ষে প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে আছে বাংলাদেশ। খেলার সবশেষ খবর আপনি জানাবেন। খেলার সবশেষ খবরটা কিন্তু আপনিই বলে দিচ্ছেন যে বাংলাদেশ 1-0 গোলে পিছিয়ে আছে। তবে বাংলাদেশ কিন্তু আজকের ম্যাচটায় অনেক ভালো খেলেছে বলতেই হয়, কারণ আপনি জানেন প্রথম লেগের ম্যাচে অস্ট্রেলিয়ায় গিয়ে কিন্তু বাংলাদেশ 7-0 গোলে হেরে এসেছিল। সেই তুলনায় আজকে বাংলাদেশ প্রথমার্ধে শুধুমাত্র একটা গোল হজম করেছে। সেটা বলতেই হয় যে বাংলাদেশের প্লেয়াররা আজকে দারুণভাবে চেষ্টা করছে যাতে অস্ট্রেলিয়াকে কোনোভাবে যদি রুখে দিতে পারে এবং একটা পয়েন্ট যদি অর্জন করতে পারে বাংলাদেশ, তাহলে কিন্তু সেটাই বাংলাদেশের জন্য বড় পাওয়া হবে। আপনি জানেন বাংলাদেশ শুরু থেকে আজকে ভালো ফুটবল খেলেছে। তারা যে রক্ষণাত্মক মনোভাব নিয়ে মাঠে নেমেছিল, অস্ট্রেলিয়াকে কিন্তু তারা 29 মিনিট পর্যন্ত আটকে রাখতে পেরেছে এবং সেই 29 মিনিটে অস্ট্রেলিয়া বারবার চেষ্টা করেছে, অতি আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা এবং বেশ কয়েকবার ভালো সুযোগও পেয়েছে। কিন্তু বাংলাদেশের যে রক্ষণ ভাগের দৃঢ়তা ছিল সেটার কারণে কিন্তু অস্ট্রেলিয়া সফলতা পায়নি। কিন্তু শেষ দিকে এসে 29 মিনিটে কিন্তু তারা একটা আত্মঘাতী গোল পেয়েছে। সেটাও মেহেদী হাসান যে শটটা নিয়েছিল অস্ট্রেলিয়া, সেটা ঠেকানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু তার কাঁধে লেগেই মূলত গোলটা হয় এবং বাংলাদেশ শেষ পর্যন্ত বিরতিতে যায় এক গোল হজম করে। তো বিরতি থেকে এসে বাংলাদেশ আসলে কেমন খেলে সেটাই এখন দেখার বিষয়, কারণ আপনি জানেন যেহেতু ঘরের মাঠ, এখানে দর্শকদের একটা সুবিধা পাচ্ছে বাংলাদেশ, আর সেই সুবিধাটা বাংলাদেশ নিতে পারে কিনা শেষ পর্যন্ত সেটাই এখন দেখার বিষয়। কিন্তু আপনি জানেন যে অস্ট্রেলিয়া কতটা শক্তিশালী। তারা কিন্তু র্যাঙ্কিংয়ে 24 নম্বরে রয়েছে এবং বাংলাদেশ রয়েছে 184 নম্বরে। সুতরাং যে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের যে পার্থক্য সেটা কিন্তু একদম র্যাঙ্কিংয়েও বোঝা যাচ্ছে, মাঠের খেলাতেও সেটা বোঝা যাচ্ছে। যদি কোনোভাবে আসলে বাংলাদেশ ম্যাচটা ড্র করতে পারে সেটাই বাংলাদেশের জন্য বড় পাওয়া হবে। এখন বাংলাদেশ দ্বিতীয়ার্ধের খেলা শুরু করবে এবং বাংলাদেশকে চেষ্টা করতে হবে এই গোলটা শোধ দেওয়ার জন্য, এবং অস্ট্রেলিয়াও কিন্তু মরিয়া হয়ে উঠবে ব্যবধান বাড়ানোর জন্য, কারণ তারা শুরু থেকে যে চেষ্টা করেছে সেই চেষ্টায় কিন্তু তারা সফল হতে পারেনি। সেটার একটা ক্ষুধা তাদের রয়ে যাবে। তো সিয়াম, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।